এটাই আসলে একজন অ্যাক্ট্রেসের সার্থকতা, যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে, ওই বিশ্বাসযোগ্যতাটা সে অর্জন করে, যে ওই ক্যারেক্টারটাই উনি। মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে মাইন্ড করবে, বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন, শুভ ভাই কোথায়। মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি, অ্যান্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায়, অথবা শুভ আমাকে শপিং করে দেয়। তো এটা আমি খুব খুব এনজয় করি, খুব মজা লাগে। শুভ ভাইয়ের যেহেতু কথা বলেন, শুভ ভাইয়ের সাথে সামনে আমরা কোনো কাজে দেখতে পাবো কি? শুভ ভাই তো কানাডায়, সবাই তো কানাডায় অনেকদিন ধরে, সো জানি না কবে আসবে। ছোট্ট একটা মজার কথা বলি, রিসেন্টলি আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। তো মানে এত ভালো লেগেছে আমার, মানে অন্তরা হওয়ার পর আমার মালয়েশিয়ায় ফার্স্ট যাওয়া। মালয়েশিয়ায় আমি পড়াশোনা করেছি, বাট অন্তরা হওয়ার পর যেহেতু প্রথম গিয়েছি, এয়ারপোর্ট থেকে শুরু করে মানে পুরাটা জার্নি আমি এত বাংলাদেশি মানুষের ভালোবাসা পেয়েছি, এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টে যারা স্টাফ, যারা কাজ করেন, আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে, আমার এত ভালো লেগেছে। ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে যে অন্তরাপু, অ্যান্ড আমার গাড়িটা পর্যন্ত তারা বুক করে দিয়েছে। মানে একদম আমি যাওয়ার আগ পর্যন্ত তারা আমার সাথে ছিল, মানে হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত তারা ট্রাই করেছে যে অন্তরাপু যাতে সেফলি হোটেলে পৌঁছাতে পারে। মানে এটা যে আমার কি ভালো লেগেছে, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো। আপুর সামনে 14 ফেব্রুয়ারি প্লাস ঈদ, সামনে কি কাজ দেখতে পাবো? সবে বারো তো মনে হয় 14 ফেব্রুয়ারিতে। জি রাইট, কি কাজ দেখতে পাবো? কাজ যেটা বললাম যে আমার ডিরেক্টর বলবে, ওইটা আসলে আমার বলার পারমিশন নেই। আমি একটা মানে ভালো কাজ দিয়ে সবার সামনে আসবো, ওইটা আসলে এখন বলতে চাচ্ছি। গরম লাগতেছে।